ডিয়ার লার্নার্স, অনির্ণয় আকার থেকে আমরা আরও একটি সুন্দর ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 tan x ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 6। এটার আমাদের মান নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ক্যালকুলাস 1-এ সর্বশেষ 2012 সালে চলে আসছে। তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করব। তো সলিউশনে যাই আমি। সলিউশনের শুরুতে ধরে নিতে চাইলে ধরে নেওয়া যেতে পারে, অথবা আমি ডিরেক্টলি এখানে দিয়ে শুরু করতে পারি। যে আচ্ছা, এখানে দিয়ে আমরা শুরু করি। যে এখানে এটা আমাদের দেয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0 tan x ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এটা আমাদের দেওয়া আছে। তো এখন এটাকে আমরা যদি এক্সের মান বসাই দিই তাহলে 0/0 আকার আসবে, 0/0 আকার আসবে, লাপিতাল রুল প্রয়োগ করতে পারবো, বাট এখানে ক্যালকুলেশনটা আমাদের অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে একটু tan x আর tan ইনভার্স এক্সের বিস্তৃতির ফর্মুলা আমরা ইউজ করবো এখানে। ওকে, tan ইনভার্স আর tan x এর বিস্তৃতির ফর্মুলা ইউজ করবো। তাহলে সেই কাজটাই করি, লিমিট এক্স টেন্স টু 0। তাহলে tan x এর বিস্তৃতির ফর্মুলা হচ্ছে আমাদের কি, tan ইনভার্স tan x এর বিস্তৃতির ফর্মুলা হচ্ছে আমাদের x প্লাস, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম এখানে যে x প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 5/15, ওকে, প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের চলবে। আর tan ইনভার্স x এর বিস্তৃতির ফর্মুলা হচ্ছে আমাদের x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার 5/5, ওকে, মাইনাস ডট ডট ডট, এভাবে চলবে। আর মাইনাস আছে আমাদের এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 6। ওকে, তো আমরা এই কাজটা করে দিলাম। তো এখন আমরা জাস্ট কী কাজ করব এখানে, এখন এই যে আমাদের এখানে যে এই দুটো গুণ অবস্থা আছে, আমরা এই দুটোকে গুণ করে দিব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, নিচে এক্স টু দি পাওয়ার 6 আছে, আমরা লিখে দিলাম। এখন এই দুটো আমরা গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর এক্স দ্বারা এটাকে গুণ করব, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4/5। ওকে, তাহলে এক্স দ্বারা এটাকে গুণ করি, প্লাস এক্স টু দি পাওয়ার 5 এক্স আর এক্স টু দি পাওয়ার 5 করলে এক্স টু দি পাওয়ার 6/5, এভাবে আমাদের চলবে। তারপরে এইটা দ্বারা আমরা এখন এক্সকে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4/3। এটা দ্বারা এবার এটাকে যদি আমরা কাজ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 6/3 9। এটা দ্বারা আমরা এটাকে কাজ করলে আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স টু দি পাওয়ার 8/3 5 15। এখন আমাদের এটা দ্বারা এক্সকে গুণ করব, তার মানে 2x টু দি পাওয়ার 6/15 প্লাসে মাইনাসে মাইনাস, এবার এটা দ্বারা এটাকে কাজ করলে হবে 2x টু দি পাওয়ার 3 আর 5, তার মানে 8/15, 15 আর 3 গুণ করলে 45। ওকে, এবার এটা দ্বারা এটাকে কাজ করব, তার মানে প্লাসে প্লাসে এই যে প্লাস, এটা দ্বারা এটাকে কাজ করলে হবে আমাদের কত, 2x টু দি পাওয়ার 5 আর 5 হচ্ছে 10, আর নিচে হবে তাহলে 5 15 75। এইভাবে আমাদের চলতেই থাকবে, ডট ডট ডট। আর এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার দিলাম। তো এই মাইনাস এক্স স্কোয়ার আর এই প্লাস এক্স স্কোয়ার কাটা যায়। ওকে, তো কাটা গেল, ভালো কথা। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কী পাইলাম, আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি, আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অথবা এক্স দ্বারা এটাকে গুণ করছি এক্স স্কোয়ার, এক্স দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, আর নিচে ছিল আমাদের 3। ওকে, নিচে 3, তার মানে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4/3 আর এখানকার প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 আমাদের কাটা যাচ্ছে। আর আমাদের এভাবে কি কি কাটা যেতে পারে, এভাবে আমাদের কাটা যেতে পারে আর কি কি একটু আমাদের দেখতে হবে ব্যাপারটা। আচ্ছা গেল, আর তো আমাদের কাটা যাচ্ছে না, তার মানে যা আছে সেটা আমরা রাখতেছি। এক্স টেন্স টু 0, এখানে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 6/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6/9। এখানে আমাদের কি আছে আমরা একটু লক্ষ্য করি, এই যে এখানে আছে আমাদের এটা আছে আমাদের প্লাস এক্স টু দি পাওয়ার 8/15 প্লাস 2x টু দি পাওয়ার 6/15 মাইনাস 2x টু দি পাওয়ার 8/45 প্লাস 2x টু দি পাওয়ার 10/75। ওকে, মাইনাস ডট ডট ডট, এভাবে আমাদের চলতে থাকবে। এরপরে আরও আমাদের বড় বড় পাওয়ার আসবে। তো যাই হোক, বড় পাওয়ার আসুক, সমস্যা নেই। আর নিচে ছিল আমাদের এক্স টু দি পাওয়ার 6। তো আমরা তাহলে এখন কাজ করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0, আমরা এই যে পাওয়ার 6 জাতীয় যেগুলো আছে সেগুলোকে আমরা একসাথে কাজ করতে পারি, এটা এটা আর এটা।
তো তাহলে আমরা যদি এখানে একসাথে করি যে x⁴ 6/5, x⁴ 6/9 আর 2x⁴ 6/15, এরপরে তো আর x⁴ আমাদের আসবে না কখনো, কারণ এরপরে যা মান আসতো তারপরে ওগুলো x⁴ হচ্ছে বড় আসবে। তাহলে এই ভ্যালু আমি একটু দেখাই দিতেছি, এই যে এই ভ্যালু আর এই ভ্যালু, এই তিনটাকে যদি আমরা একসাথে লসাগু করি তাহলে 5, 9 আর 15 এর লসাগু হবে আমাদের কত? 5, 9, 15 এর লসাগু হবে আমাদের 45। তাহলে এখানে কাজ করলে 5 নং 45, 9x⁴ মাইনাস 9, 5 নং 45, তার মানে 5x⁴, এটাতে তাহলে আসতেছে প্লাস 3, 15, 45, 3, 3 2 6, x⁴ ওকে। তার সাথে আছে এখানে, আচ্ছা এটা আমরা এখন ক্যালকুলেশন করতে পারি, এটা আমরা একটু ক্যালকুলেশন লসাগু করে দিই। 15 আর 45 এর লসাগু 45, 3, 15, 45, তার মানে 3x⁴ মাইনাস 45, তার মানে 2x⁴, প্লাস এখানে আছে 2x⁴ বাই 75 মাইনাস ডট ডট ডট, এভাবে আমাদের চলতেই থাকবে, আর নিচে হচ্ছে x⁴ তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমরা জাস্ট ক্যালকুলেশন করতেছি, এখনও মান বসাচ্ছি না। এখানে 9 আর 6 15, 15 থেকে 5 গেলে 10, তার মানে 10x⁴/45 প্লাস এখানে নিচে 45 আর উপরে আসতেছে 3x⁴ থেকে 2টা x⁴ বাদ, তার মানে একটা x⁴ প্লাস এখানে থাকতেছে 2x⁴ মাইনাস ডট ডট ডট, আর নিচে হচ্ছে x⁴ তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে কাজ করব একটু কাটাকাটি করলে আমাদের থাকবে এখানে 2x⁴/5 দিয়ে কাটলে 5 × 10, 5 নং 45, 9 প্লাস এখানে তো আমরা কাটাকাটি করতে পারি না, x⁴ 8/45 প্লাস 2x⁴ 10/75 মাইনাস ডট ডট ডট, আর নিচে হচ্ছে x⁴ তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারি লিমিট x টেন্ডস টু 0। সবার কাছ থেকে আমি উপরে x⁴ আমি কমন নেব, কেন? এই যে নিচে আমাদের x⁴ আছে, তাই আমরা কাটাকাটি করতে পারবো। তো x⁴ যদি আমি কমন নিই, এখানে পাবো 2/9 প্লাস এখানে পাবো x²/45, এখানে পাবো আমি 2x⁴ যেহেতু কমন আছে, তার মানে 4 পাবো, আর নিচে হচ্ছে 75 মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। এরপরে আরও পাওয়ার বড় জাতীয় মান পাবো। ওকে, তাহলে x⁴ আর x⁴ আমাদের কাটা যাচ্ছে, কাটা গেলে আমাদের থাকে এইটা। এখন এইটাতে আমরা x এর মান এখন বসাই দেবো, কি আসতেছে x এর মান, যেহেতু নিচে আমাদের কোনো মান নাই, তার মানে অবশ্যই আমরা x এর মান যা বসাবো সেটাই অ্যান্সার আসবে, যেহেতু নিচে আমাদের চলে গেছে। আচ্ছা আমি ওইটা লিখে দিই কাটাকাটি করার পর, নাহলে বুঝতে আবার অসুবিধা হবে, লিখে দিই। তাহলে কাটাকাটি করার পর থাকলো 2/9 প্লাস x²/45 প্লাস 2x⁴/75 মাইনাস ডট ডট ডট, এভাবে চলছে। তাহলে এখানে আমরা যদি যেহেতু নিচে আমাদের ভগ্নাংশ আকারে নিচে হরের ক্ষেত্রে আমাদের কোনো মান নেই, তাহলে ডিরেক্টলি আমরা x এর মান বসাই দেবো। x এর মান বসালে এটাতে x এর ফাংশন নেই, তার মানে এটা যা আছে তাই, এখানে 0 আসবে, এটা 0, এরপরে বাদ বাকি যতগুলো আসবে সবগুলো 0, তার মানে থাকবে 2/9, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।